দেখুন কোরআন শরীফ হলো একটি, তারপর হলো কোরআন শরীফে পারা আছে কত 30টি, তারপর হলো সূরা আছে কতটি 114টি আছে সূরা, সেজদা আছে 14টি। কোন কোন সূরায় সেজদা আছে সে কথা আমি অন্য ভিডিওতে বলছি। রুকু আছে দেখুন কত 558টি, 558টি আছে রুকু। তারপর আয়াত আছে কত 6666টি। মতান্তরে আছে মতান্তরে আছে 6236টি, 860টি, 8860টি এলো পেশ। এগুলো আপনার আমার সবার জানা দরকার। কোরআন শরীফ হলো একটি, পারা হলো 30টি, সূরা আছে 114টি, সেজদা আছে 14টি, তারপরে রুকু আছে 558টি, আয়াত আছে 6666টি, মতান্তরে আছে 6236টি, জবর আছে 52234টি, জের আছে 39582টি, জজম আছে 1771টি, তাজদীদ আছে 1743টি, পেশ আছে 8860টি। তারপর আছে কি দেখুন হরফ বা বর্ণ, হরফ বা বর্ণ আছে 3,33,860টি, 3,33,860টি। তারপর আছে মাদানী সূরা, যে সূরা মাদানী সূরা বলতে বোঝায় যে সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে, 28টি সূরা, 28টি। আর মাক্কি সূরা যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে 86টি, এই 86 আর 28টি 114টি, আর মঞ্জিল আছে 60টি। বন্ধুরা আমার হাতের লেখা যদিও ভালো না, তারপর আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। দেখুন কোরআন শরীফ হলো একটি, পারা হলো 30টি, সূরা আছে 114টি, তারপর হলো সেজদা আছে 14টি, 14টা সূরায় 14টা সেজদা আছে, যেটা আমরা রমজান মাসে খতম তারাবি নামাজ যখন পড়ি তখন হুজুরে বলে প্রথম আয়াতে সেজদা আছে বা দ্বিতীয় রাকাতে সেজদা আছে, সেই 14টি সেজদা। আর রুকু আছে 558টি, আয়াত আছে 6666টি, অনেক সময় আবার মতান্তরে আছে 6236টি, আর জবর আছে 52234টি, জের আছে 39582টি, আর জজম আছে 1771টি, তাজদীদ আছে 1443টি, পেশ আছে 8860টি। এরপর হরফ বা বর্ণ আছে 3,33,860টি। তারপরে মাদানী সূরা আছে 28টি, মাক্কি সূরা আছে 86টি, মঞ্জিল আছে 60টি। বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা একটুও ভালো লাগে, অবশ্যই আপনারা অন্যকে জানার বা দেখার সহযোগিতা করবেন। এবং আমার জীবনে কোনো ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, বা এই জগৎ থেকে কোনো টাকা পয়সা ইনকাম করবে এরও কোনো ইচ্ছা মন মানসিকতা নাই। শুধু চাই ইসলামের পথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, যাতে কিছু ইসলামিক বিষয় তুলে ধরতে পারি এবং ইসলামের ভিতরে আমি থাকতে পারি, আমার জন্য সেই দোয়া করবেন। ভাইরাল হইতে চাইলে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জগৎ আছে, কিন্তু আমি জেনারেলের ছাত্র হইয়া সেদিকে পাও বাড়াইনি। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন এই ইসলামের ভিতরে থাকতে পারি। আমি যখনই দেখছি কোরআন শরীফ পড়ি, তখনই ছোটবেলায় কোরআন শরীফ হয়তো আমি পড়ছিলাম হুজুরের কাছে 2 পারা পর্যন্ত মানে সম্ভবত পড়ছিলাম, মনে আছে যে আয়াতুল কুরসি পর্যন্ত পড়ছিলাম, সূরা বাকারার 255 নম্বর আয়াত পর্যন্ত। এরপর আর আমার জীবনে কোরআন শরীফ পড়া হয় নাই। এরপরে নিজে নিজেই মোবাইল দেখে বিভিন্ন অনেক হুজুরের অনেক ভিডিও দেখে দেখে নিজে পড়ার চেষ্টা করছি, শিখতেছি, শিখি। এই শিক্ষাটা যাতে আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, আমার জন্য সেই দোয়া করবেন। যখনই আমি কোরআন শরীফ পড়ি মনে চায় আরো পড়ি, এত ভালো লাগে। জীবনে শুধু একটাই দুঃখ যে আমি মাদ্রাসা পড়তে পারিনি, এটা আমার জীবনে একটা দুঃখ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন মাফ করে দেন। যারা আমরা মাদ্রাসা পড়তে পারিনি, যেন অন্তত মাদ্রাসার ছাত্র ভাইদের মতো আমরাও যেন কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু শিক্ষা অর্জন করে মরতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।